সোহাগ ভাই ব্লগ। আর ইউটিউবে নবো চ্যানেল। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন গাজী পাতলা পীর সাহেবের মাজার শরীফ। আর এই মাজার শরীফটি আপনারা খুবই পছন্দ করেছেন। আমার গত ভিডিওতে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন এবং ফুল ভিডিও দেওয়ার একটা কথা বলেছিলেন। এই কারণে কিন্তু সেই মাজার শরীফে আসলাম। এইটার অবস্থান হচ্ছে আদমদিঘি, বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাতগ্রাম ইউনিয়নে। ইতিহাসের পাতায় মানুষের বিশ্বাসের গভীরে আর আত্মার শান্তির খোঁজে একটি নাম বারবার ফিরে আসে, সেটি হলো পীর পাইগম্বর ও আল্লাহর প্রিয় বান্দাদের নাম। ইসলামী সংস্কৃতিতে পীর বা আউলিয়া বলতে বোঝায় যেসব মহৎ মানুষদের যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন মানবতার সেবার, নৈতিক শিক্ষা এবং আল্লাহর পথকে মানুষকে বেছে নেওয়ার আহ্বানে। তারা রাজা ছিলেন না কোনো জাঁকজমকপূর্ণ ক্ষমতার অধিকারী, কিন্তু তাদের সবচাইতে বড় শক্তি ছিল মানুষের হৃদয় জয় করার ক্ষমতা। যুগে যুগে এই পীর আউলিয়ারা সাধারণ মানুষের কাছে আশার আলো হয়ে উঠেছে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই গাজী পাতলা পীর সাহেবের মাজার শরীফ, যিনি শুয়ে আছেন এই পবিত্র স্থানে। তো প্রিয় বন্ধুরা, চলেন আমরা একটু মাজারের ভিতরে যাই। মাজারের ভিতরে গিয়ে আমরা একটু দেখি যে মাজারের এখন বর্তমানে কি অবস্থা। আজ আমরা এসেছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাতগ্রাম ইউনিয়নে অবস্থিত গাজী পাতলা পীর সাহেবের মাজারে। আমি এই মাজারের একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম, আর রিলস ভিডিও দেখে অনেকেই বলেছে এই মাজারটির সম্পূর্ণ ভিডিও দিতে। তাই আজকে এই মাজারটির সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম। আশা করছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন। সাতগ্রাম একটি শান্ত সবুজে ঘেরা জনপদ। গ্রামের পথ ধরে এগোলে বাজার আর মানুষের কোলাহল পেরিয়ে দেখা মেলে এই পবিত্র স্থানটির। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। কেউ আসে দোয়া করতে, কেউ আসে মানত করতে, কেউ আসে শুধু একটু মানসিক শান্তির খোঁজে। এই মাজারের নামের সাথে জড়িয়ে আছে গাজী শব্দ, আর এই গাজী শব্দটি বাংলার লোকজ ইসলামী সংস্কৃতিতে এক ধরনের বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক হিসেবে পরিচিত। আর পীর শব্দটি আমাদের মনে করিয়ে দেয় একজন সাধক, একজন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষের কথা। এখানে যে এই মাঠটা দেখতে পাচ্ছেন, এখন এখানে যখন শুক্রবার দিন এখানে রান্না বান্না হয়, যাদের মানত থাকে তারা এসে রান্না বান্না করে এবং সবাইকে মিলাদ, আসলে এক কথায় মিলাদ হয় এখানে। আর এই যে পাশে যেই পুকুরগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের দেখালাম এই পাশে যে পুকুরটা, এই পুকুরগুলো কিন্তু সেই রানী ভবানীর যেই ইতিহাস বা রানী ভবানীর যেই বাবার বাড়ি এখানে ছিল তাদেরই এই পুকুরগুলো। যেহেতু 360টার মতো পুকুর ছিল, তো এগুলাতে কিন্তু তারা গোসল করতেন। আমার নাম ইয়াকুব আলী। ইয়াকুব আলী। চাচার বাসা কোথায়? বাসা এখানে সাতগ্রামে। তো চাচা, এখানে আপনার কাছে দুইটা জিনিস আমি জানতে চাই, যে রানী ভবানীর যেই পুকুরগুলো বা রানী ভবানীর বাবার বাসা, এগুলো সম্পর্কে একটু আপনি বলবেন। আর আমাদের পাতলা পীর সাহেবের যে মাজারটা, এখন তো আমাদের বয়স কম, আমরা তো অতদূর গভীরভাবে চিন্তা করে পারবো না। তো যতটুকু আমরা সংক্ষেপে জানি, এটা আমাদের মানে মাজার। এখানে আমরা পাতলা পীর বাবার মাজার আমরা জন্ম থেকে দেখে আসতেছি, এইভাবে আমরা চলি। আর ওখানে রানী ভবানীর যে একটা বাসা ছিল, আমরা ওখানে আগে গান বাজনা মেলা দেখেছি, হিন্দুকে পূজা পর্ব দেখেছি। ছোট ভাইয়েরাও কিন্তু চলে এসেছে ভিডিও করা দেখে। এই, তোমার নাম কি? এইদিকে আসো। কি নাম তোমার? মোহাম্মদ সুরুজ। সুরুজ। তোমার নাম? মোহাম্মদ জাকির। মোহাম্মদ জাকির। তোমার নাম? মোহাম্মদ জুবায়ের। মোহাম্মদ জুবায়ের। গাজী পাতলা পীর সাহেবের জীবনের সকল ঘটনা হয়তো কোনো লিখিত বইয়ে পাওয়া যাবে না, কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাস এবং শ্রদ্ধাই বলে দেয় তিনি ছিলেন একজন মহান মানুষ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর আমাদের যে চ্যানেল, এই চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবে নবচেনা লিখে সার্চ করবা। নবচেনা। হ্যাঁ, নবচেনা। আর ফেসবুকে সোহাগ ভাই ব্লগ। কি বলো তো? সোহাগ ভাই ব্লগ। আর ইউটিউবে নবো চ্যানেল। ধন্যবাদ।